দেখব কুইকসর্টের মূল থিম হচ্ছে অর্ধেক অর্ধেক করে প্রথমে পার্ট করব, পার্ট করার পর আমি আবার ওটাকে পার্ট করব, অর্থাৎ 7 5 8 3 4 5 ধরে এটা আমার একটা অ্যারে আছে। এই অ্যারেতে আমি সবার শেষের এলিমেন্ট আমি এই অ্যারেকে আমি ভাগ করব, প্রত্যেকবার ভাগ করব, ভাগ করে করে ক্ষুদ্রতম অংশে নিয়ে যাব। এখানে আমাকে যে কোনো একটা এলিমেন্টকে আমি শেষ এলিমেন্টটাকেই পিভট ধরব পি, এবং কি করব এই পি থেকে সমান অথবা বড় এলিমেন্টগুলোকে পিছনে ঠেলবো। তাহলে এটা থেকে কেমন হবে, 5 এর সমান অথবা আগে ছোটো এলিমেন্টগুলোকে সামনে রাখবো। ছোটো এলিমেন্ট 3 4 আছে, তাহলে 3 এখানে রাখবো, 4 এখানে, আর এটা হচ্ছে পিভট, আগের পিভট। তারপর পি এর চেয়ে বড়ো বা সমান এগুলোকে আমরা পিছনে ঠেলে দিব। এখন ঠেলবো কিভাবে, ঠেলবো কিন্তু ইন্ডেক্স ওয়াইজ। প্রথমে 7 যাবে, 7, এরপর 5, তারপর 8, এইগুলো যাবে, এভাবে যাবে। পিভট পেলাম। এখন 5, এই 5 কিন্তু জায়গা মতো আছে, এবং এরপর কি করা লাগবে, আমার এইটা থেকে এই অংশটুকুর মাঝখানে আবার একটা এই লুপটা চালাতে হবে। এখানে যে লুপটা চলেছে এই লুপটা চালাতে হবে, অর্থাৎ এখানে পিভট ধরতে হবে 4কে পিভট ধরার পর 4কে জায়গা মতো আনতে হবে। তারপর আবার পিভট একবার, আবার এটাকে পার্সিয়ান অর্ধেক হবে, অর্ধেক হলে 3 আসবে, 3কে পিভট ধরতে হবে। পিভট ধরে দেখা যাচ্ছে যে যেহেতু এলিমেন্ট একটা, সো এটাকে আমার কুইকসর্ট করার দরকার নেই। এরপর পরের অংশে যাব, পরের অংশে গিয়ে এই অংশটুকু, এই অংশে পিভট 8কে ধরতে হবে। 8 ধরার পর পিভট 8কে জায়গা মতো রাখতে হবে। 8-এর যে ছোটো এলিমেন্টগুলো সামনে, বড় এলিমেন্টগুলো পিছনে রাখবো। রাখার পর আবার 8-এর দেখা যাচ্ছে যে 8-এর যে বড় এলিমেন্ট নাই, সব ছোটো এলিমেন্ট, যার ফলে আমি এই অংশটুকুকে কুইকসর্ট করব। তো এখানে পিভট 5কে ধরবো, 5কে পিভট ধরলাম, ধরার পর 5-এর যে বড় এলিমেন্টগুলা 5-এর পরে রাখবো। আর 5-এর চেয়ে বড় এলিমেন্ট 7, তাহলে এটাকে আমি এখানে এভাবে লিখতে পারি, 7 5 8 5 4 3। এইভাবে আমরা কুইকসর্ট করতে পারি। তো আমরা একটু অ্যালগরিদমটা দেখে আসি, অ্যালগরিদম এবং কোডে ফোকাস করি, কোডটা কেমন হবে। ওকে, ফাইন। সো আমরা পার্ট করার জন্য একটা পিভট বের করার জন্য একটা পার্সিয়ান পার্ট নামে একটা ফাংশন রাখবো, আর কুইকসর্ট করার জন্য কিউএস নামে একটা ফাংশন রাখবো। এই দুটো ফাংশন। তাহলে কুইকসর্টে কী হবে, কুইকসর্টে প্রথমে আমাকে অবশ্যই এটা ভয়েড কিউএস কুইকসর্ট, এখানে অবশ্যই একটা অ্যারে পাবো আমরা, তার সাথে আমাদেরকে একটা সাইজ দেবে ইন্ট n, সে অ্যারের সাইজ। এইবার কি করব, এই অ্যারে থেকে লাস্টের যে এলিমেন্ট সেটাকে আমরা পিভট ধরবো। তো আমরা লাস্টের এলিমেন্টটা পিভট ধরবো, এই পিভট ধরার কাজটা করে দিবে এই পার্ট ফাংশন আমাকে। লাস্টের এলিমেন্ট এবং লাস্টের যে পিভট এর যে ছোটো এলিমেন্টগুলো সামনে এবং বড় এলিমেন্টগুলো বা সমান এলিমেন্টগুলো পিছনে রাখবে, এই অংশটুকুর কাজ করে দিবে পার্ট। আর কুইকসর্টের কাজটা কী হবে, কুইকসর্ট জাস্ট রিকারশন কল করার জন্য মূলত হচ্ছে কোন অংশে কুইকসর্ট কল হবে এটা ডিফাইন করে দিবে। তাহলে আমি একটা ইন্ট পিভট পি ধরে নিই, পি ইকুয়াল টু কী হবে, পার্ট একটা পিভট রিটার্ন করবে, এখানে অ্যারে পাঠাইতে হবে, তার সাথে প্রথম এলিমেন্ট কোনটা, প্রথম এলিমেন্ট হবে ধরি আমরা প্রথম এলিমেন্ট এল, আর লাস্ট এলিমেন্ট কত, এইচ, এই দুটো ধরে নেই। তাহলে আমার এই দুটো ডিক্লেয়ার করা লাগবে। ডিক্লেয়ার করার জন্য আমরা একটু জায়গা নেই, ধরে নেই ইন্ট এল ইকুয়াল টু কী হবে, এল ইকুয়াল টু আচ্ছা, এভাবে করা উচিত হবে না, এর চেয়ে ভালো হয় আমরা এটাকে সবচেয়ে ভালো হয় কি, আমরা যদি প্যারামিটার হিসেবে নিয়ে নিই ইন্ট এল ইন্ট এইচ,
এইচ, ব্যাস হয়ে গেল। আচ্ছা, এইবার আমার পার্টিশনের যে এবার আমাকে আবার একটা কাজ করা লাগবে। কী কাজ? যে এখন অ্যারে কিন্তু পার্ট হবে, অ্যারেটা পার্ট হয়ে যাবে। এইখানে আমার পিভট চলে আসবে। পিভট যদি এখানে চলে আসে এই এলিমেন্টটা, আর এখানে দুইটা আছে, এখানে যদি তিনটা এলিমেন্ট আছে, এখন এই অংশটাকে আমার পার্টিশনে পাঠিয়ে দিতে হবে। এই পার্টিশন ফাংশনের এই অংশকে পাঠাবো। এই অংশকে পাঠাবো কীভাবে? প্রথমে আমি অ্যারে পাঠাবো, তারপরে শুরুর ইন্ডেক্স পাঠাবো এবং শেষের ইন্ডেক্স পাঠিয়ে দেবো। তাহলে এই অংশটুকু চলে যাচ্ছে। এই অংশটুকু শুরুর এলিমেন্ট কি, শুরুর অংশ কী হবে? শুরুর অংশের ইন্ডেক্স 0 আর শেষের অংশের ইন্ডেক্স হবে p-1, p-1। আর এই অংশের ইন্ডেক্স কী হবে? এই অংশের ইন্ডেক্সের এইটা ইন্ডেক্স হবে p+1 আর শেষের ইন্ডেক্স হবে n, এইচ, যেটাকে পাঠাইছি এইচ বা n-1, সাইজ -1, এটাও হতে পারে। তো আমাকে আবার কুইকসর্ট কল দিতে হবে, QS। আমি প্রথমে অ্যারে পাঠাবো, অ্যারে পাঠালাম, তারপরে প্রথম ইন্ডেক্স হচ্ছে 0, পরের ইন্ডেক্স হচ্ছে p-1, গ্রেট। আবার কুইকসর্ট কল করব, অ্যারে পাঠাবো, p+1, প্রথম ইন্ডেক্স p+1, লাস্ট ইন্ডেক্স এইচ, এটা পাঠিয়ে দিব। এটা শেষ, এখানেই শেষ। এইভাবে কুইকসর্ট বারবার কল হতে থাকবে। আর পার্টিশনের কাজটা কি? পার্টিশনের কাজ হচ্ছে, এটা একটু ছোট করে দেই, ব্যাস। হ্যাঁ, এবার আমরা পার্টিশনের কাজ দেখব। পার্ট ফাংশনটা কী কী নিবে? এখানে কী কী পাঠাইছি? অ্যারে পাঠাইছি, ফার্স্ট ইন্ডেক্স, লাস্ট ইন্ডেক্স, অ্যারে নিবে, তারপর ফার্স্ট ইন্ডেক্স হিসেবে এল, ইন্ট এল, লাস্ট ইন্ডেক্স ইন্ট এইচ, আর এটা রিটার্ন করবে একটা পিভট, জাস্ট ইন্ডেক্স আই। আচ্ছা, এই পার্টিশনের অংশটা মেইন অংশ। পার্টিশনের অংশে কি হবে? পার্টিশনের অংশে মূলত আমরা 7, 4, 8, 6, 5, 3 এটা রাখি। হ্যাঁ, পার্টিশনের অংশে আমরা প্রথমে ধরে নিব পিভট, ইন্ট পিভট হিসেবে কাকে ধরে নিব? লাস্ট ইন্ডেক্স। লাস্ট ইন্ডেক্স মানে এইচকে ধরে নিব। এইচ হচ্ছে এখানে লাস্ট ইন্ডেক্স, এইচ লাস্ট ইন্ডেক্স না, লাস্ট এলিমেন্ট, অ্যারে অফ এইচ যেটা আছে এটাকে আমরা পিভট ধরে নিব। এরপর আমাকে ইন্ট আই ইকুয়াল টু -1 ধরতে হবে। -1 বলতে এই অংশকে ধরতে হবে। এই অংশ কেন ধরবে এটা জাস্ট পরে বলতেছি, আপাতত আগে দেখি। এই অংশকে ধরতে হবে, আর জেকে ধরতে হবে এই অংশটা, অর্থাৎ 0 ধরতে হবে। কিন্তু এখানে 0 ইন্ডেক্স হবে সেটার কোনো গ্যারান্টি নেই। এখানে আমাকে ধরতে হবে একটা এল আর একটা l-1, অর্থাৎ ফার্স্ট ইন্ডেক্স -1, এটা ধরতে হবে। তাহলে আই সমান কী ধরবো আমরা? ফার্স্ট ইন্ডেক্স -1 মানে l-1, আর যে সমান কী ধরবো? যে সমান ধরবো ফার্স্ট ইন্ডেক্স মানে l, দ্যাটস ইট। এরপর আমাকে একটা লুপ চালাতে হবে। লুপটা কতক্ষণ চলবে? যতক্ষণ পর্যন্ত আচ্ছা, লুপটা চলবে এই জায়গায় এই পিভটের আগ পর্যন্ত। পিভট যাকে ধরছি পিভটের আগ পর্যন্ত, পিভটের সাথে কম্পেয়ার করবো না আমরা। তাহলে হোয়াইল জে ইজ লেস দেন পিভট, ইয়েস, হোয়াইল জে ইজ পিভট মানে পিভট কিন্তু একটা ইন্ডেক্সকে আমরা পিভট বলতেছি, এটার আগ পর্যন্ত চলবে। আর আমরা কি দেখব? ইফ অ্যারে অফ জে ইজ লেস দেন অ্যারে অফ পিভট,
সরি ভুল লিখছি, জাস্ট পিভটের চেয়ে বড় কিনা। হ্যাঁ, এটা আমরা চেক করবো। যদি এমনটা হয়ে যায়, ট্রু যদি হয়, তাহলে আমি প্রথমে আইকে প্লাস প্লাস করলাম, মানে i -1 থেকে শুরু করে 3তে আনলাম, যেও 3তেই আছে, 3তে আনবো। আনার পর আমি সোয়াপ করব অ্যারে অফ আই এর সাথে অ্যারে অফ জে কে সোয়াপ করে দিব। আই এর সাথে জে কে সোয়াপ করবো। এটা কখন? যদি অ্যারে অফ জে ইজ লেস দেন পিভট, অর্থাৎ পিভট বড়। হ্যাঁ, পিভট বড়। থ্রির সাথে 3কে সলভ করব। এরপর আমরা এরপর বাইরে এসে জে কে প্লাস প্লাস করে দিতে হবে। ব্যাস, জে কে যদি প্লাস প্লাস করে দিই, জে আসবে এখানে, জে আসবে এখানে, আই থাকবে এখানে। এরপর আমি কি চেক করবো আবার, যে পি থেকে ছোট কিনা, পি না এইচ থেকে ছোট কিনা, এটা পি হবে না, এটা এইচ, লাস্ট ইন্ডিক থেকে ছোট কিনা, ইয়াস ছোট। তাহলে আমি আবার কি করব, জে এর সাথে পিকে তুলনা করব। জে এর সাথে পিকে তুলনা করে দেখতেছি অ্যারে অফ জে বড়, পি থেকে বড়। তাহলে আমরা কি করব, জাস্ট ইফের ভিতর ঢুকবো না এবং জে কে বাড়াই দিব, অর্থাৎ জে চলে আসবে এইখানে। আবার চেক করব পিভটের থেকে বড় কিনা, ইফ অ্যারে অফ জে 4 ইজ লেস দেন পিভট পি 5, ইয়াস ট্রু হলে কি করব, আই প্লাস প্লাস করবো, অর্থাৎ আইকে এইখানে আনবো, এখানে আনলাম। আনার পর সোয়াপ করতে হবে অ্যারে অফ আই এবং অ্যারে অফ জে, অর্থাৎ অ্যারে অফ আইকে অ্যারে অফ জেতে নিয়ে যাব, array of I will be array of j and array that's it ফাইন। এরপর জে কে বাড়াই দিব, যে বাড়বে এবং এইখানে চলে আসবে। এরপর কি হবে, এরপর আবার আমি পি এর সাথে চেক করব, অবশ্যই এটা ফলস, তাহলে আমি আবার এখানে নিয়ে আসলাম। পি এর সাথে ছোট কিনা, অবশ্যই ফলস, তাহলে জে কে আবার এখানে নিয়ে আসলাম। আচ্ছা, এইবার যখন আমি জে কে 1 বাড়াবো, যে এখানে চলে আসবে, আসলে কি হবে, দেখা যাচ্ছে যে হাইট যে থেকে ছোট নয়, তাহলে লুপ ভেঙে যাবে এবং লুপ থেকে বাইরে আসবে। বাইরে এসে কী করব, আইকে আবার 1 বাড়াই দিতে হবে আমার এখানে, আইকে বাড়াই দিব। আইকে বাড়াই দেওয়ার পর কি করতে হবে, অ্যারে অফ সোয়াপ করতে হবে, সোয়াপ করতে হবে যে পিভটকে আমি যদি এইখানে, আই কোথায় আসবে, আই কিন্তু এখানে আসবে, যখন 1 বাড়াই দিব আই আসবে এখানে, আই আসবে এখানে। এরপর আইকে যদি আমি পিভটের সাথে সোয়াপ করে দিই, সোয়াপ করে দিলেই হয়ে যাচ্ছে, জাস্ট array of I will be swapped with array পিভটের সাথে। তাহলে কি হচ্ছে, এখানে আমার 7 এইখানে চলে আসবে এবং 5 এইখানে চলে আসবে। এখানে দেখা যাচ্ছে যে আমার এখানে পিভট, এইটা পিভট মাঝে চলে আসছে, পিভট জায়গা মতো চলে আসছে, পিভটের চেয়ে ছোটো এলিমেন্টগুলো সামনে, বড় এলিমেন্টগুলো পিছনে। তো এই পার্টিশনের কাজটা বারবার হতে থাকবে, কুইকসর্ট এর মাঝে পার্টিশনের কাজ বারবার হতে থাকবে। বারবার হওয়ার ফলে ধীরে ধীরে প্রত্যেকটা এলিমেন্ট যে যার জায়গা মতো চলে আসবে। এটাই কুইকসর্টের মূল থিম।